ইউক্রেন যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যেও থামেনি উত্তেজনা। বিশ্বজুড়ে বাড়ছে অস্ত্রের চাহিদা, সরবরাহ সংকট আর বাণিজ্যিক অনিশ্চয়তা। কিন্তু এই অস্থিরতার মাঝেই নীরবে নিজের অবস্থান আরও শক্ত করছে চীন। যুদ্ধের ধোঁয়ার আড়ালে বেইজিং কিভাবে লাভের হিসাব করছে, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে তাই জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিশ্বের এক প্রান্তে ইউক্রেন যুদ্ধ, অন্য প্রান্তে মধ্যপ্রাচ্যের সংঘাত। নিরাপত্তা নিয়ে উদ্বেগে কাঁপছে বহু দেশ। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সুবিধাভোগীদের তালিকায় উঠে আসছে চীনের নাম। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে মিলছে সেই ইঙ্গিত। যুদ্ধ মানেই অস্ত্র, প্রযুক্তি আর কাঁচামালের চাহিদা বৃদ্ধি, আর এসব ক্ষেত্রের অনেকগুলো সরবরাহ শৃঙ্খলে রয়েছে চীনের শক্ত অবস্থান। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিরল খনিজ বা আর্থ প্রক্রিয়াজাতকরণে বিশ্বের 90% বেশি সক্ষমতা এখন চীনের হাতে। আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে উন্নত ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে এসব উপাদান অপরিহার্য। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এসব খনিজের কৌশলগত গুরুত্ব, আর সেই সঙ্গে বাড়ছে বেইজিং এর দর কষাকষির ক্ষমতা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইই এর তথ্য তুলে ধরে রয়টার্স জানিয়েছে, চীনের রেয়ার আর্থ নিয়ন্ত্রণ পুরোপুরি কার্যকর হলে বিশ্বের প্রায় $6.5 ট্রিলিয়ন শিল্প উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। শুধু কাঁচামাল নয়, বাণিজ্যেও মিলছে বড় সুবিধা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2026 সালের শুরুতেই চীনের রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়েছে। ইলেকট্রনিক পণ্য ও প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির বৈশ্বিক চাহিদা এই প্রবৃদ্ধিকে আরও গতি দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যখন যুদ্ধের ব্যয় সামলাতে ব্যস্ত, তখন চীনের কারখানাগুলো চালু রেখেছে উৎপাদনের চাকা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরবরাহ নিয়ন্ত্রণ। রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও চীন রেয়ার আর্থ রপ্তানিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ওয়াশিংটনের কর্মকর্তারাও প্রকাশ্যে স্বীকার করেছেন, কিছু গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে এখনও চীনের অনুমোদনের উপর নির্ভর করতে হচ্ছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো বিকল্প সরবরাহ শৃঙ্খলা গড়তে চাইলেও অর্থায়ন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত এগোতে পারছে না। ফলে চীনের আধিপত্য আপাতত অটুট থাকছে। বিশ্লেষকদের মতে, বেইজিং সরাসরি যুদ্ধের ময়দানে নেই, তবে যুদ্ধ বিধ্বস্ত ও বিভক্ত দেশ ব্যবস্থার ভেতর নিজের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছে। একদিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের শক্ত অবস্থান, অন্যদিকে বিপুল রপ্তানি সক্ষমতা। সব মিলিয়ে যুদ্ধের বাজারে চীন এখন এমন এক খেলোয়াড় যার প্রভাব উপেক্ষা করা কঠিন। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ কবে থামবে তা এখনও অনিশ্চিত, তবে সংঘাতের এই যুগে বেইজিং এর কৌশলগত গুরুত্ব যে আরও বাড়ছে তা নিয়ে সন্দেহ কমছে দিন দিন। ত্রিবেণী তনু, ATN নিউজ।